রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০২৪ সালে ব্যাংকিং খাত ছিল বেশ ঘটনাবহুল। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দেশের ব্যাংকিং সেক্টরের চিত্র পুরোপুরি পাল্টে যায়। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ শুরু হয়। অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ৬,৭৫,০০০ কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ২০২৪ সালে ব্যাংকিং খাত ছিল বেশ ঘটনাবহুল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ব্যাংকিং সেক্টরের চিত্র পুরোপুরি পাল্টে যায়। সরকার পরিবর্তনের পর দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ শুরু হয়। এতে ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে সেগুলোর আসল চিত্র বের করে আনা হয়। উদ্ঘাটন করা হয় খেলাপি ঋণের প্রকৃত অবস্থা। এরই মধ্যে ডলারের সংকট মিটিয়ে থামানো গেছে রিজার্ভের পতন। বন্ধ হয়েছে ব্যাংক খাতে অবাধ লুটপাট। ব্যাংক খাত সংস্কার ও পাচার করা অর্থ উদ্ধারে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন, একটি পরিষ্কার পথনকশা না থাকায় তড়িঘড়ি করে নেওয়া সংস্কার উদ্যোগ দুর্বল হয়ে পড়ছে। লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো বন্ধ হবে কিনা, নাকি একীভূত হবে, কিংবা মালিকানা বদল অথবা মূলধন যোগান দিয়ে শক্তিশালী করা হবে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তরও মিলছে না। ব্যাংকারদের মতে ১৫ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে তা ৫ মাসে সরানো সম্ভব নয়। ব্যাংক খাতকে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করেছে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন ৬,৭৫,০০০ কোটি টাকা, যে অর্থ দিয়ে ১৩টি মেট্রো রেল বা ২২টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। ব্যাংক খাতে দুর্নীতিবাজরা সবাই ছিলেন প্রভাবশালী। শ্বেতপত্র প্রণয়ন কমিটি আরও বলছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। শুধু একটি ব্যবসায়িক গোষ্ঠীর হাতেই ৭টি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়। যদিও এখন বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীরা আর্থিক সাহায্য, কারিগরি সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া। কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, হয়তো কিছু না কিছু আনা সম্ভব হবে। তো এটা বন্ধ করার জন্য ওই হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জবাবদিহিতার সংস্কৃতি করা। সেটা কিন্তু রাজনৈতিক পর্যায় থেকে আসতে হবে। ব্যাংকগুলোতে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২,৮৪,৯৭৭ কোটি টাকা। ৩ মাসেই ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় ১৭% বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে।